কিনা? এই কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চ আমাদের কাছে জুতার ফিতা, কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে আমরা কোন ইহুদি, কোন জালিম, কোন স্বৈর শাসক, কোন অত্যাচারীকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা এই কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? আর একটা বার জোরে বলেন, এই কোরআনের সঙ্গে আমরা থাকতে আছি না নাই? টেলিভিশন শুধু শোনাই যায় না, দেখাও যায় কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে নাচা করছে, কিভাবে গান গাচ্ছে, কিভাবে কথা বলছে, সবই দেখা যায়। তার মানে টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হাতে একটা মোবাইল ফোন দেখছেন, এটা রেডিও খাইছে, টেলিভিশন খাইছে, হাতের ঘড়ি খাইছে, এমন কি টর্চ লাইট খাইছে, সব কিছুই এখন হাতের মোটর মধ্যে, ঠিক কিনা বলেন? তার মানে এই মোবাইল ফোন যিনি বানিয়েছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই তো জ্ঞানী। জ্ঞান পাওয়ার পরে মানুষেরা অহংকার করে। আল্লাহর ভাষায় কোন ব্যক্তি জ্ঞানী জানার দরকার আছে না নাই? আমরা তো কত জ্ঞানী দেখলাম, শুরু করলাম রেডিও থেকে, কত দূর গেলাম। জবাব একটু ভেজা ভেজা মনে হলো, খুব ঠান্ডা নাকি? আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কানে আওয়াজ দেন, একটু কানে হবে না? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আরশের বুকে লিখা ও মধুর নাম तमाम आलम कुल জানাই সালাম ব্যথিত মানবতা খোঁজে ফিরে হাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম একটু আল্লাহকে ডাকি লা ইলাহা জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কেলো বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর থানার অন্তর্গত চক পৈলানপুর মাঠপাড়া আয়েশা দুখু জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন আয়েশা দুখু জামে মসজিদের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, পরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতিত্ব করছেন যিনি হচ্ছেন আয়েশা দুখু জামে মসজিদের সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ আব্দুল সাত্তার। আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, পাবনার কৃতি সন্তান, বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আল্লাহ পাক তার এই গোলামকে হযরত ওমরের মতো কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি জনাব রেহানুল ইসলাম বলাল, জনাব মোহাম্মদ রিপন হোসেন, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসিফ, জনাব মোহাম্মদ কামরুজ্জামান প্রিন্স, জনাব মোহাম্মদ জুবাইর। ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চ আমাদের কাছে জুতার ফিতা। কথা বলেন ঠিক কিনা? এক মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে আমরা কোন ইহুদি, কোন জালিম, কোন স্বৈর শাসক, কোন অত্যাচারীকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা এই কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি না নাই? আর একটা বার জোরে বলেন, এই কোরআনের সঙ্গে আমরা থাকতে আছি না নাই? আল্লাহ কবুল করুন। সকলে বলছে আমিন। আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি। যে কোরআন সম্পর্কে আমি বলতেছিলাম, সেই কোরআনুল কারীমের সূরা নামল। নামল মানে পিপিলিকা। নামল মানে কি? জোরে বলেন। নামল মানে পিপিলিকা। পিঁপড়া চেনেন? পিঁপড়া চেনেন? কোথায় থাকে জোরে বলেন তো? মাটির নিচে। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে, রাসূলুল্লাহর মক্কি জীবনে। আয়াত সংখ্যা আছে এই সূরাতে 93টি, রুকু আছে 7টি। আমি আপনাদের সামনে সূরা নামলের 15 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নাম্বার জোরে বলেন? সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? খালি শুনলে হবে না, বলতে হবে। সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাতে আয়াত আছে কতটি? 93টি। কতটি জোরে বলেন? আমার কথা কি বুঝতে সমস্যা হয়? ভাষা বোঝা যায় তো? পাবনার মানুষই তো, কত দূরে দূরে যায় মানুষেরা বোঝে। আচ্ছা, তারপরে রুকু আছে কতটি? 7টি। সূরার নাম নামল। নামল মানে পিপিলিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি কথাগুলো আমাদেরকে জানাতে চেয়েছেন, এই কথাগুলো অনুযায়ী আমরা শুনব এবং আমল করব। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে, কত সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা
داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা অবশ্যই আমি আল্লাহ দাউদ ওয়া সুলাইমান ইলমা দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ পাক জ্ঞান দান করেছি ইলম দান করেছি হিকমা দান করেছি ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী দাউদ এবং সুলাইমান বাপ এবং বেটা দুইজনা জ্ঞান পাওয়ার পরে ইলম পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহর তারা বলেছে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহ পাক আমাদেরকে যে জ্ঞান দিয়েছে যে হিকমা দিয়েছে প্রজ্ঞা দিয়েছে এজন্য আল্লাহর শুকরিয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান এমন ইলম আমাদেরকে দিলেন এই বিশ্ব জাহানের সমস্ত মুমিনদের থেকে সমস্ত মুসলমানদের থেকে আল্লাহ পাক আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি আল্লাহ পাক আমাদেরকেও জ্ঞান দিয়েছে কি দেয় নাই আল্লাহ পাক ইলম আমাদেরকেও দিয়েছে কি দেয় নাই আল্লাহ পাক জ্ঞান আমাদেরকে দিয়েছে ইলম দিয়েছে জ্ঞান পাওয়ার পরে ইলম পাওয়ার পরে প্রশংসা আদায় করতে হবে কার কারণ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে যত পয়গম্বর এসেছে যত মুত্তাকি বান্দা বান্দি এসেছে প্রত্যেকেই জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে কার প্রত্যেকে আল্লাহর শুকরগুজার করেছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে আর শয়তান তো শুকরিয়া আদায় করে নাই শয়তান আরো আল্লাহর নাফরমানি করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই পৃথিবীতে যারা ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে বিজ্ঞানী হওয়ার পরে শিক্ষক হওয়ার পরে যারা একটু জ্ঞান পাওয়ার পরে অহংকার করে ওদের চরিত্র হচ্ছে শয়তানের মতো কথা বলেন ঠিক কিনা এ কথা কার আলী হাসান মুজাহিদ বললে হবে বলা লাগবে কার আল্লাহ পাক বলেন শয়তানকে আমি আল্লাহ পাক বুদ্ধি দিয়েছিলাম আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন জ্ঞান বড় না বুদ্ধি বড় জ্ঞান বড় না বুদ্ধি বড় জ্ঞান বড় কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটি নবী এবং রাসূলকে জ্ঞান দিয়েছে আর শয়তানকে দিয়েছে বুদ্ধি জোরে বলেন কি দিয়েছে শয়তান বুদ্ধি নিয়ে তিনি আল্লাহ থেকে বেশি বাহাদুরি করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আং তাতাকাব্বারু ফিহা অহংকারী জায়গা জান্নাতের মধ্যে হবে না শয়তান এখনই বের হয়ে যা আল্লাহু আকবার সুতরাং এই পৃথিবীতে জ্ঞান পাওয়ার পরে এই পৃথিবীতে যারা ইলম পাওয়ার পরে প্রজ্ঞা পাওয়ার পরে যারা অহংকার করবে এই পৃথিবীতে ইলম পাওয়ার পরে যারা অহংকার করবে আল্লাহ পাক তো তাদেরকে শয়তানের কাতারে দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা তার ইলমের কোনো দাম থাকবে জোরে বলেন ইলমের কোনো দাম থাকবে না জ্ঞানের কোনো দাম থাকবে না এই পৃথিবীতে আমরা কত জ্ঞানী মানুষ দেখি কত জ্ঞানী মানুষ আমরা দেখি এই পৃথিবীতে যিনি ডক্টর তিনি জ্ঞানী এই পৃথিবীতে যিনি বিজ্ঞানী তিনি জ্ঞানী এই পৃথিবীতে যিনি শিক্ষক তিনি জ্ঞানী আমরা দেখেছি এই পৃথিবীতে সবাই জ্ঞানী কিন্তু যারা পড়াশোনা করে না আমরা তাদেরকে মূর্খ বলি কি বলি জোরে বলেন আসলে তাদেরকে মূর্খ বলা যাবে না তাদেরকে নিরক্ষর বলতে হবে কি বলতে হবে জোরে বলেন কারণ আমি আলী হাসান কোরআনের জ্ঞান আমার মধ্যে আছে হাদিসের জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু রিকশা তো আমি চালাইতে পারি না ওই যে ধানের ক্ষেতে যে কামলা কাজ করতেছে কখন ধান লাগাইতে হয় কখন সেচ দিতে হয় কখন সার দিতে হয় বীজ দিতে হয় কখন নিড়ানি দিতে হয় ওটা আমি আলী হাসান মুজাহিদের জানা নাই তাহলে যিনি ধান লাগিয়েছেন সেচ দিয়েছেন বীজ দিয়েছেন যিনি সার ছিটিয়েছেন তারও জ্ঞান আছে না নাই আমি বিমান চালাতে পারি না যিনি বিমান চালাচ্ছেন পাইলট তারও জ্ঞান আছে না নাই এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেককে জ্ঞান দিয়েছে ইলম দিয়েছে আমি যে মাইক্রোফোনে কথা বলছি এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী কথা বলেন ঠিক কিনা
উপরে যে মাইক চলতেছে, মাইক যিনি আবিষ্কার করেছে তিনিও জ্ঞানী। ওই যে আমার ভাই ওখানে বসে আছে, ওখান থেকে মেশিন চাপ দিচ্ছে, কথা হচ্ছে, কথা বাড়ি খাচ্ছে, রিভাব হবে, ইকো হবে, মাস্টার নাড়াবে, বিভিন্ন কাজ ওখানে আছে, আমি কিন্তু সব জানি না, তিনি জানে, তার মানে তিনিও জ্ঞানী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কত জ্ঞান দান করলেন। ছোটবেলায় আমরা দেখেছি রেডিও, আমি ভাবতাম রেডিওর মধ্যে মনে হয় কোনো ছোট ছোট মানুষ ঢোকে গান গায়, কিন্তু পরে যখন বড় হলাম, বুদ্ধি হলো, ভাবলাম না, ছোট ছোট মানুষ রেডিওর মধ্যে ঢোকে, গান গায় না। ওই যে রাজশাহী সেন্টার থেকে, খুলনা সেন্টার থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে যখন ভলিউম চাপ দেয় তখন গান হয়। টেলিভিশন শুধু শোনাই যায় না, দেখাও যায়, কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে নাচা করছে, কিভাবে গান গাচ্ছে, কিভাবে কথা বলছে, সবই দেখা যায়। তার মানে টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হাতে একটা মোবাইল ফোন দেখছেন, এটা রেডিও খাইছে, টেলিভিশন খাইছে, হাতের ঘড়ি খাইছে, এমন কি টর্চ লাইট খাইছে, সব কিছুই এখন হাতের মোটর মধ্যে, ঠিক কিনা বলেন? তার মানে এই মোবাইল ফোন যিনি বানিয়েছেন তিনিও জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবাই তো জ্ঞানী। জ্ঞান পাওয়ার পরে মানুষেরা অহংকার করে। আল্লাহর ভাষায় কোন ব্যক্তি জ্ঞানী জানার দরকার আছে না নাই? আমরা তো কত জ্ঞানী দেখলাম, শুরু করলাম রেডিও থেকে, কত দূর গেলাম ডক্টর, ইঞ্জিনিয়ার, সবাই তো জ্ঞানী। আল্লাহর কাছে কোন ব্যক্তি জ্ঞানী আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে চমৎকার করে বলে দিচ্ছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যাকে জ্ঞানী বলো না, আমি আল্লাহ যাকে জ্ঞানী বলি সেই ব্যক্তি জ্ঞানী হবে। আমরা যাকে জ্ঞানী বলি সেই জ্ঞানী না, আল্লাহ যাকে জ্ঞানী বলবে সে জ্ঞানী? জোরে বলেন। আল্লাহ বললে জ্ঞানী হবে না, আল্লাহ বললে জ্ঞানী হবে। আল্লাহ পাক চমৎকার করে বলতেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা এই কোরআনের কথাগুলা শ্রবণ করে, যারা এই কোরআনের কথাগুলা বলে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা এই কোরআনের উত্তম কথাগুলা শুনলো, মানলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে হেদায়াত দিয়ে দেই, তাদেরকে তো হেদায়াত দেই, উলাইকা হুমুল আলবাব, আর আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আপনি যত ডিগ্রি অর্জন করেন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, মেকার হন, মেকানিক্যাল হন, আপনি যা কিছু করেন না কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি অর্জন করে আসুন, কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহর ওহির জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর কাছে আপনি এক চারানার জ্ঞানীও নয়, কথা বলেন ঠিক কিনা? তার মানে জ্ঞানী হতে হলে ওহির জ্ঞান থাকতে হবে। জোরে বলেন, কিসের জ্ঞান থাকতে হবে? ওহির জ্ঞান থাকতে হবে। আল্লাহ পাক যার মধ্যে ওহির জ্ঞান আছে তাকে জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার বাম পাশে বসে আছেন আমার আলামিন ভাই, আপনাদের খুবই পরিচিত ব্যক্তিত্ব, আপনাদের মাদ্রাসার মুহতামিম, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় তিনি কোরআন শেখায়, তার মানে তিনি যাদেরকে ওহির জ্ঞান দিচ্ছেন এবং তিনি নিজে শিখতেছেন, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যারা কোরআন শেখায় এবং যারা কোরআন শেখে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তো আমাকে জ্ঞান দান করেছো, ইলম দান করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দিলেন, কেমন জ্ঞান? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করে দিলাম, জ্ঞান দান করে দিলাম। জ্ঞান দেওয়ার পরে, ইলম দেওয়ার পরে দাউদ আর সুলাইমান বাপ এবং বেটা দুইজনাই বলল, অকল আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি মুসলিম সমস্ত মুসলিম মিল্লাতের উপরে আমাদের বাপ বেটাকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দান করলেন, কেমন ইলম দান করলেন, লক্ষ্য করুন, তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জ্ঞান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। কান খাড়া করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে কেমন জ্ঞান দিলেন, ইলম দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আর দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন তার নাম হচ্ছে জাবুর কিতাব। জোরে বলেন, কোন কিতাব? জাবুর কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর সুর দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নদীর পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছেরা থেমে যেত, গাছের পাখিরা থেমে যেত, আসমানের জিনগুলা থেমে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের মুখ থেকে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। একদিনকে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের মনের ভিতরে, মাথার ভিতরে, মগজের ভিতরে চিন্তা এসে গেল, আল্লাহ, আমি দাউদ তো এই পৃথিবীতে সারা জীবন থাকবো না, আমার পরে এই পৃথিবীতে কে নবুয়তি নেবে, আমার পরে রাষ্ট্র কে পরিচালনা করবে? আল্লাহ গো, তুমি আমাকে 19টা সন্তান দান করেছো, এই 19টা সন্তানের মধ্যে একটা সন্তানকে তুমি নবুয়তি দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বরের দোয়াকে কবুল করলেন। বললেন, দাউদ রে, তোমার 19টা সন্তান আমি আল্লাহ পাক দান করেছি, 19টা সন্তানকে নবুয়ত দেওয়া সম্ভব নয়, তোমার একটা সন্তানকে আমি আল্লাহ পাক তো নবুয়তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তাহলে আমার একটা সন্তানকে আপনি নবুয়তি দান করুন, একটা সন্তানকে আপনি পয়গম্বর বানায়া দেন, একটা সন্তান যেন আমার পরে রাজত্ব পায়, এ দেশকে পরিচালনা করে। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ পয়গম্বর, জান্নাত থেকে একটা বাক্স জিবরাইলের মাধ্যমে তোমার কাছে পাঠায় দিলাম। দাউদ রে, এই বাক্সের মধ্যে আমি আল্লাহ পাক 3টা জিনিস দিয়ে দিলাম, 3টা বস্তু দিয়ে দিলাম। এই বাক্সের মধ্যে, জান্নাতি বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে। এই 3টা বস্তুর নাম তোমার 19টা সন্তানের মধ্যে যে সন্তান বলে দিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে নবুয়ত দান করে দেব। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা বাক্স পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বাক্স নিয়ে দাউদ পয়গম্বরের দরবারে হাজির হয়ে সালাম দিয়ে দিলেন। বললেন, দাউদ পয়গম্বর, আল্লাহ পাক জান্নাত থেকে আপনাকে একটা উপহার পাঠিয়েছে। দাউদ আলাইহিস সালাম বাক্সটা রাখলেন, আর 19টা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, তোমরা তো আমার 19 সন্তান, তোমরা তো 19 ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তোমাদের 19 জনের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবুয়তি দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 19টা সন্তান লাইন ধরে দাঁড়িয়ে আছে, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিলেন। বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতলি, আপনার আমার সন্তান আছে না নাই? সন্তানকে ডাক দিতে হবে কিভাবে? নবীদের থেকে শিখুন। এখন যদি আপনি আপনার সন্তানকে বলেন, ওই হারামজাদা এদিকে আয়, তোর মা আর একদিন কি আমার একদিন, আপনার সন্তান কথা শুনবে? ওই বদমাশের বাচ্চা, বদমাশ এদিকে আয়, আপনার সন্তান শুনবে? জোরে বলেন। আল্লাহ পাক নবীদেরকে দিয়ে সন্তানদেরকে ডাক শিখাচ্ছেন, ও আমার সন্তান, ও আমার নয়নের পুতলি, কাছে আসো। আপনার সন্তান যদি অপরাধ করে, অন্যায় করে, আপনার ছেলে, আপনার মেয়ে যদি অপরাধ করে, কাছে ডাক দেন, মাথায় হাত বুলায় দেন,
যে বাবা অমুকের গাছের আম চুরি করতে হয় না, ও বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, সালাম দিতে হয়, কখনো অন্যায় করো না, অপরাধ করো না। এই নসিহত আপনার সন্তানকে যখন করবেন তখন আপনাকে আদর করে ডাক দিতে হবে। জোরে বলেন কি করে? ভালোবেসে আদর করে ডাক দিতে হবে। অথচ যদি বলেন সন্তান আজ তোর একদিন কে আমার একদিন, আপনার সন্তান আপনাকে দেখে খেসতে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান তুমি আমার সামনে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে একটা বাক্স দিয়েছেন। এই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু, তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। তোমাদের 19 ভাইয়ের মধ্যে এই তিনটা বস্তুর নাম তোমরা 19 ভাইয়ের মধ্যে যে বলে দিতে পারবে, আমার আল্লাহ তো তাকে নবুয়তি দান করে দেবে। সুবহানাল্লাহ। বড় সন্তান বলল, আব্বা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী। ও আমার আব্বা দাউদ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছে তিনটি জিনিস আছে, পয়গম্বর আপনি কি জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, ওগো আমার সন্তানেরা, আল্লাহ পাক জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে যে তিনটি জিনিস পাঠিয়েছে, এই তিনটি জিনিসের নাম আমি দাউদ পয়গম্বরও জানি না। সুবহানাল্লাহ। আমি দাউদ পয়গম্বরও জানি না। আল্লাহ পাক তাকে জানাবেন যিনি নবী হবেন, এবং এই তিনটি জিনিস সেই নবী ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, হযরতে দাউদ পয়গম্বর বললেন, বড় সন্তান বলেন, আব্বা আপনি আল্লাহ নবী, আপনি পয়গম্বর, জামানার প্রেসিডেন্ট, আপনি নিজেই বলতে পারেন না আমি তো নবী নয়, নবীর সন্তান কিভাবে বলবো? আল্লাহু আকবার। হযরতে দাউদ পয়গম্বর দ্বিতীয় সন্তানকে ডাক দিলেন। দ্বিতীয় সন্তান এবার বলেন, আব্বা বড় ভাই পারলো না, আপনি পারেন না, আমিও পারবো না। 3 নাম্বারটা পারলো না, 4 নাম্বারটা পারলো না, 5 নাম্বারটা পারলো না। এমন করতে করতে 18টা সন্তান বলতে পারলো না। শেষ নাম্বারে আসলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের সামনে হাজির। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার সন্তান, ও আমার নয়নের পুতলি, আমার তো মন খারাপ, কান্নায় আমি ভেঙে পড়েছি। তোমরা 19 ভাইয়ের মধ্যে 18টা ভাই ফেল করে ফেলেছে, বাক্সের মধ্যে কি আছে বলতে পারে না, আল্লাহ তো তাকে নবুয়তি দান করবে না। সুতরাং ও আমার সন্তান সুলাইমান, আমি তোমাকে বলতে চাই, এই বাক্সের মধ্যে তিনটা বস্তু, তিনটা জিনিস কি আছে, তুমি যদি সুলাইমান বলে দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত নবী বানাবেন। আর ওই যে ডালিম গাছ দেখতেছো, এই ডালিম গাছ এসে ওরে সুলাইমান তোমাকে ছায়া দিয়ে সম্মান দিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠায় আছে, আপনি কি জানেন এই বাক্সের মধ্যে কি আছে? দাউদ পয়গম্বর বলে, সন্তান না, এই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে আমি দাউদও জানি না। ওরে সুলাইমান তুমি যদি বলতে পারো, আল্লাহ তো তোমাকে নবুয়তি দান করে দেবে। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, ওই আল্লাহ যদি আমাকে বলাতে বলেন, অবশ্যই আমি বলতে পারবো জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি আমাকে আপনাকে না জানতে দেয়, আমরা জানতে পারবো? জোরে বলেন। এমন ক্ষমতা কারো আছে? কিন্তু বিভিন্ন জায়গায় হুক্কুর বাবা আছে না নাই, মাজারে আছে না নাই, আছে, তারা নাকি সব বলে দিতে পারে, হাতের রেখা থেকে ভাগ্য শুদ্ধা বলে দেয়, আছে না নাই? ওর কাছে যাবেন, গিয়ে একটা আগে চর মারবেন যে বেটা তুমি তো ভাগ্যের রাশি সব বলে দাও, আমি যে এখানে এসে তোমাকে চর মারবো এটা তুমি জানো না, আগে পালাও নাই কেন? ঠিক কিনা বলেন? এ কথা বলার দরকার আছে না নাই? ওর ভাগ্য আগে ছুটাইতে হবে। ভাগ্য কেউ বলে দিতে পারে না, তাকদীরের মালিককে। জোরে বলেন। তাকদীরের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক, কেবল ভাগ্য নির্ধারণ করতে পারেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা আমি বলে দিতে পারি, আমার আল্লাহ যদি আমাকে বলাতে বলেন অবশ্যই আমি বলতে পারবো। ওই আল্লাহর উপরে ভরসা। আলাইসাল্লাহু বিকাফিন
আবদা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমাদের সর্বসময় সর্বক্ষণে ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, জোরে বলেন, কার উপরে? আল্লাহ নবীজি বুখারী শরীফ হাদিসের মধ্যে জানিয়েছেন, তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, স্যান্ডেল যদি ছিঁড়ে যায়, স্যান্ডেল কিনতে যাওয়ার আগে, দোকানে যাওয়ার আগে সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, দোকানে স্যান্ডেল কেনার আগে সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনার পকেটে টাকা আছে, এই টাকা নিয়ে আপনি দোকান পর্যন্ত পৌঁছাতে পারবেন, এর গ্যারান্টি আছে? জোরে বলেন। এর কোনো গ্যারান্টি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা আলাইসাল্লাহু বিকাফিন আবদান, ওই আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, আল্লাহর উপরে ভরসা করেছি, অবশ্যই বলে দিতে পারবো। ওই বাক্সের মধ্যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছেন, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস, তিনটা বস্তু কি আছে, এই তিনটার নাম আমি সুলাইমান বলে দিতে পারবো। হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, 19টা সন্তান দাঁড়িয়ে আছে, ফেরেশতা দাঁড়িয়ে আছে। শুনতে চাই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে। আপনারা কি শুনতে চান? আপনারা কি জানতে চান? বলবো না, আরেকদিন বলবো, থাক, বলা লাগবে, বলতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কদম আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি, হিকমা শিক্ষা দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যে বাক্স দিয়েছেন, এই বাক্সের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাত থেকে আমি সুলাইমানকে একটি আংটি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? জোরে বলেন। একটি জান্নাতি আংটি আমি সুলাইমানকে আল্লাহ পাক দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, 2 নম্বরে এই পৃথিবীতে আল্লাহ যে আমাকে নবুয়তি দান করবে, আমি যে নবী, আমি যে আল্লাহর নবী হব, আমি সুলাইমান যেমন তেমন নবী হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই বাক্সের মধ্যে 2 নম্বরে আমাকে একটি চিঠি দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? জোরে বলেন। একটি চিঠি। আমি যে নবী, আল্লাহ পাক জান্নাত থেকে সার্টিফিকেটে সই করে দিয়েছেন আমি সুলাইমান নবী। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বলেন, আব্বা, 3 নম্বরে আল্লাহ পাক জান্নাতি বাক্সের মধ্যে আমি সুলাইমানকে দিয়েছে একটি চামড়ার চাবুক। জোরে বলেন, কি দিয়েছেন? সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী যদি পৃথিবীতে সাক্ষী প্রমাণে মিলে যায়, মিনহুমা মিয়াতা জালদা, তাদেরকে চামড়ার বেতের আঘাত করো। জোরে বলি আল্লাহু আকবার। কোন বেতের? চামড়ার চাবুকের আঘাত করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, জান্নাত থেকে আমি সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপহার দিয়েছেন, সেটা হচ্ছে 3 নম্বরে চামড়ার একটি চাবুক আল্লাহ পাক আমি সুলাইমানকে জান্নাতি বাক্সের মধ্যে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আংটি কেন দিলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, তামান পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন বাদশা বানিয়েছিলেন। জোরে বলেন, কয়জন? আমি আপনি যেই জায়গা বসে আছি, এই জায়গার বাদশাহ ছিলেন এই 4 জন। শেখ হাসিনা তো শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী তো শুধু ভারতের প্রেসিডেন্ট, হযরত ওমর ছিলেন অদ্য জাহানের প্রেসিডেন্ট। আর যে 4 জনের নাম আমি এখন বলবো, এই 4 জনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছেন, রাজা বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4 জনের মধ্যে
দুইজনকে আল্লাহ পাক কাফের বানায়াছেন আর দুইজনকে মুসলমান বানিয়েছেন। কাফের দুইজনের মধ্যে একজন হচ্ছে বাদশা নমরুদ আর 2 নাম্বার হচ্ছে বাদশা বক্তে নসর। একজন হচ্ছে বাদশা নমরুদ আর 2 নাম্বার হচ্ছে বাদশা বক্তে নসর। জোরে বলেন কে? বাদশা নমরুদ এবং বাদশা বক্তে নসর তামাম পৃথিবীর বাদশা ছিলেন এনারা। আমি আপনি যেই জায়গায় বসে আছি এই জায়গারও বাদশা ছিলেন এনারা। আর মুসলমানদের মধ্যে 2 জন বাদশা আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশা বানিয়েছেন। একজন হচ্ছে বাদশা জুলকারনাইন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। আর 2 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশা আল্লাহ পাক বানিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশা বানালেন, তামাম পৃথিবীর রাজা বানালেন। তামাম পৃথিবীর বাদশা বানাতে গিয়া শুধুমাত্র মানুষের ভাষা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমানকে পক্ষী কুলের ভাষা শিখিয়েছেন, হযরতে সুলাইমানকে পিপিলিকার ভাষা শিখিয়েছেন। সূরা নামল থেকে আমি কথা বলছি, ঠিক কিনা বলেন? হযরতে সুলাইমানকে আল্লাহ পাক পিপিলিকার ভাষা শিখিয়েছেন, সাপের ভাষা, ব্যাঙের ভাষা, বাঘের ভাষা ও হরিণের ভাষা। এই পৃথিবীতে আল্লাহ পাক সাগরের মধ্যে বড় বড় অতল গভীর সাগরের মধ্যে বড় বড় মাছ তৈরি করেছেন আল্লাহ পাক। সেই মাছের ভাষাও আল্লাহ পাক সুলাইমানকে শিক্ষা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, আল্লাহ পাক জান্নাত থেকে যে আংটি দিয়েছে, এই আংটি এ কারণে দিয়েছে কারণ আপনার পরে আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করবে। এ রাষ্ট্রের আমি আল্লাহ পাক এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে বানাবেন, পয়গম্বর আমাকে বানাবেন, নবী আমাকে বানাবেন। ও আমার আব্বা গো, জিন শয়তানকে, পিপিলিকাকে, পশু পাখিকে, গর্তের সাপ, হিংস্র বাঘ এবং হিংস্র সিংহকে, এমনকি গর্তের পিপিলিকা, নদীর মাছকে পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আংটি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পোষ মানিয়ে রাখার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে আংটি দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ পাক চিঠি দিয়েছেন, এটা আমার নবুয়তির ঘোষণা।